হেই গাইস, আজকে বানাবো আমরা মাছের টক। মাছের টক খুবই সিম্পল একটা রেসিপি, বাট সবাই ঠিক বানাতে পারে না বলে টেস্টি লাগে না। আর টকের পরিমাণটা এর মধ্যে হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আজকে মাছের টক আমি বানাবো বড় রুই মাছ দিয়ে আর টমেটো দিয়ে। আমি কোনোদিন সময় হলে পরে ছোট মাছ দিয়ে তেঁতুল দিয়েও দেখাবো কী করে বানায়। তো আমি টমেটোগুলো এখন কেটে নিচ্ছি। টমেটোগুলো আমি খুব বাজেভাবে কাটছি হয়তো। খুব একটা কাটাকুটি করার প্র্যাকটিস নেই বলে খুব একটা ভালোভাবে কাটতে পারি না, বাট এনিওয়েজ টমেটোগুলো কিন্তু পরে গলে যাবে, তো খুব একটা কাটটা কেমন হলো সেটা কিন্তু ম্যাটার করবে না। আগে টমেটোগুলো প্রপারলি কেটে নিই, তারপরে বলছি কি করতে হবে। এই তেলটার মধ্যে অলরেডি আমি মাছ ভেজেছিলাম, তো তাই জন্য তেলের রঙটা একটু গাঢ় হয়েছিল। তো ওরকম মাছ ভাজা তেলেও কিন্তু রান্নাটা করা যায়, এবং ভাজা মাছের তেলে রান্নাটা করলে পরে মাছের সেন্টটা মানে টকের সেন্টটা আরও সুন্দর আসে। এবার আমি স্বাদ মতো নুন দেব, তার সঙ্গে হলুদ দেব, আর আরেকবার আমি পুরো ভালো করে এটাকে মিক্স করে নেবো। একটু মানে ভাজা ভাজা টাইপস হয়ে যাবে, ভাজা মানে একদম ভাজা হবে না, হালকা হালকা ভাজা ভাজা টাইপস হয়ে যাবে। তারপরে কিন্তু আমি সর্ষে বাটা দেব। এবার সর্ষেটা আমার মিক্সিতে বাটা আছে, যার জন্য একটু পাতা পাতা রয়ে গেছে। আমি কি করব, এই পাতাটাকে বাদ দিয়ে সর্ষেটাকে দেব। সর্ষেটাকে আগে আমি বাটিতে নিয়েছি। এটা 1 চামচ মতন সর্ষে। এবার আচ্ছা, এটা কালো সর্ষে কিন্তু। তার মধ্যে আমি একটু জল দিয়ে সর্ষেটাকে গুলিয়ে নিচ্ছি। এরপরে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে শুধু সর্ষের থেকে জলটা বার করে আমি এই টমেটোগুলোতে দেবো। দেখো আমি কিভাবে সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি। হ্যাঁ, এবার শুধুমাত্র রেস্ট যেটুকু ছাকনাতে আছে ওটা পাতাগুলোই আছে, বাকি যে সর্ষের জলটা ওটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। যদি মনে হয় এটা কম হচ্ছে, মানে এটা তোমরা বেটার বুঝতে পারবে কি তোমার কতটা পরিমাণের টমেটো আর মাছ হচ্ছে। মাঝে আমি ক্যামেরাটা একটু অন করতে ভুলে গেছিলাম। আমার সর্ষেটা দেওয়ার পরে আমি না টমেটোটাকে কিছুক্ষণ মানে ধরো মিনিট 7 ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি মানে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিলাম জল, তার সঙ্গে দিয়ে দিয়েছি মাছ। এই আমার আজকে আছে 5 পিস মাছ। এই 5 পিস মাছের মধ্যে আমি 2টো টমেটো দিয়েছি। টমেটোগুলো টক, যেহেতু শীতকালের টমেটো তাই টক আছে, ভালো আছে। যদি টক কম থাকে তাহলে আমার মনে হয় আরেকটা টমেটো দেওয়া দরকার, কিন্তু হ্যাঁ, অতিরিক্ত টক কিন্তু হবে না। আর আমার মাছের টকে কিন্তু কোনো রকম চিনি পড়বে না। চিনি অনেকজনেই দেয়, সেটা টেস্টটা একটু আলাদা হয়। এটা কিন্তু কমপ্লিটলি টক হবে, কিন্তু একদম বিশাল টক হবে না। এইবার মাছের টকটা কিন্তু ফোটা শুরু হলো, আমি এর মধ্যে দেব বড়ি। এবার আমার যেই বড়িটা, এটা হচ্ছে বিউলির ডাল আর হিঙের বড়ি। আমি এই বড়িটাকে ভালো করে ভাজবো, তারপরে টকের মধ্যে দিয়ে আরেক ফুটিয়ে দেবো। মানে এটা কুড়মুড়ে হবে না, এটা একটু নরম নরম হবে। কুড়মুড়ে যদি দিতে হয় তাহলে ছোটো পোস্ত বড়ি এনে ওটাকে ভেজে এটার উপরে দিয়ে দিতে হবে, দ্যাটস অল। তা আমি এখন বড়ি ভাজার জন্যে বাসন নিয়েছি। আমি এর মধ্যে একটুখানি সর্ষের তেল দেবো। সবাইকে বলে রাখি, বড়ির মধ্যে কিন্তু প্রচুর তেল টানে। তার উপায় একটা করা যেতে পারে কি, আমরা বড়িটাকে স্লাইটলি একটুখানি ভিজিয়ে যদি নিই জলে, তাহলে পরে কিন্তু তেলটা কম টানবে। বাট এটা নিজের উপরে, কেউ অনেকটা তেল টানিয়ে ভাজে, আবার কেউ মানে যে যেরকমভাবে তার কমফোর্টেবল অ্যাফোর্ডেবিলিটি সেইভাবে করতে পারে। তো আমি এখানে আরও কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। সেই সমস্ত বড়ি আমি মাছের টকে দিয়ে আরেকবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি পুরো মাছের টকটাকে একবার চেক করে নিয়ে সার্ভিং বোলের মধ্যে আমি রেখে নেব। আর দুপুরের লাঞ্চের সময় আমরা টেস্টি মাছের টক খাবো। এটা হলো রুই মাছের টক বড়ি দিয়ে। তো গাইজ, তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিও আর আমাকে জানিও ঠিক কেমন লাগলো তোমাদের। আর কোনো রকম অন্যান্য প্রশ্ন থাকলেও তোমরা আমাকে বলতে পারো থ্রু কমেন্ট।
সো হোপফুলি আমার আজকের রান্না তোমাদের ভালো লেগেছে। আমার এই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো। যদি আমার রান্না পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে সবার মধ্যে আমার এই চ্যানেলটাকে ছড়িয়ে দিও। তো গাইজ, এই হলো আমার মাছের টক। আবার পরের নেক্সট কোনো একটা রেসিপির জন্য দেখা হচ্ছে। বাই বাই।